ছিল না। যখন জনসংযোগটা শেষ হয়ে গেল, গণসংযোগ শেষ হওয়ার পরে তখন কৃষক দল থেকেও আমাকে বলা হলো এবং ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ আমাকে বললো এই প্রোগ্রামটাতে আসার জন্য। এখানে প্রধান অতিথি মূলত আরেকজন, কিন্তু আমার এখানে হয়তো এটা শোভনীয় নয়। আমি জনাব আকবর হোসেন ভাইকে স্যাক্রিফাইস করার জন্য আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনি সভাপতিত্ব করছেন, আমি চিফ গেস্ট থাকছি। যদিও আমি চিফ গেস্ট থাকতে চাইনি, আমি সাধারণ কর্মী হিসাবেও সামনে বসতে চাই। আমি আসলে দলের একজন কর্মী, আপনাদের সাথে মিশতে চাই। আপনাদের এই অঞ্চলের দায়িত্বও পেয়েছি, আপনারা আমার ভাই, আমি আপনাদের ভাই, আপনাদের সাথেই থাকতে চাই। আজকে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে, আপনারা জানেন। আজকে সকালবেলা আমরা মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমেই আমরা নির্বাচনী প্রচারণা শুরু করেছি। হাবিব রশিদ হাবিব সাহেব আজকে সেখানে উপস্থিত ছিলেন, ইতিমধ্যে আপনারা সেটা জানেন। হাবিব রশিদ হাবিব একজন সজ্জন ব্যক্তি, এই অঞ্চলের মানুষ, যার বিরুদ্ধে একটি অভিযোগ নেই। আমি আপনাদের জ্ঞাতার্থে বলি, আমি আরেকটি অঞ্চলের সংসদীয় অঞ্চলেও সেখানেও আমি দেখভাল করবার সুযোগ আছে আমার। আমি সেখানেও প্রচারণার সাথে জড়িত আছি এবং বাংলাদেশে যারা আজকে নির্বাচন করছেন তাদের মধ্যে অন্তত 20-30 জন 50 জন মানুষ আমার খুব কাছের আছেন। আমি সেখানেও তাদের সাথে কথা বলি, দেখতে পেয়েছি ঢাকা নয়ে যেভাবে চুলছাড়া বিশ্লেষণ করে নির্বাচন পরিচালনা করা হয়। একজন হাবিবুর রশিদ হাবিব যে হারে একেবারেই একজন সজ্জন মানুষ, যেটা বাংলাদেশি বিরল। আমি যদি বলি, আপনারা অন্য যে কোনো আসনে যিনি প্রার্থী হয়েছেন দানিশ শীষের খোঁজ খবর নিয়ে দেখবেন, সেখানে গ্রুপিং আছে, তার বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য আছে, কথা আছে, বিভিন্ন অভিযোগ আছে। একমাত্র ঢাকা নয়, হাবিব রশিদ হাবিবের বিরুদ্ধে এখন পর্যন্ত একটি অভিযোগ উত্থাপন কেউ করতে পারেন না। এইটা আমাদের সৌভাগ্য। বাংলাদেশের 300 আসনে মনোনয়ন চেয়েও পাননি, এরকম অনেক ঘটনা আছে। একমাত্র ঢাকা নয়, হাবিবুর রশিদ হাবিব মনোনয়ন চাননি, জননেতা তারেক রহমান তাকে মনোনীত করে ধানের শীষ দিয়েছেন। সৌভাগ্য বটে। দীর্ঘদিন আপনারা অত্যাচারিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, ঘরে থাকতে পারেননি, বাসা বাড়িতে ঘুমাতে পারেননি, গায়েবী মামলা হয়েছে, আত্মীয় স্বজনও আপনাদেরকে জায়গা দেয়নি। আপনাদেরকে ধরে নিলে ওই আত্মীয় স্বজনকে ধরে নিয়ে যাবে, সেই কারণে সেই দিন জায়গা দেয়নি। আজকে আপনাদেরকে অনেক আপ্যায়ন করছে, অনেক গুরুত্ব দিচ্ছে। কি কারণে গুরুত্ব দিচ্ছে সেটা আপনারা সকলেই সেটা বুঝি। আমাদেরকে মনে রাখতে হবে, আমরা বিরোধী দলে থেকে যেভাবে অত্যাচারিত হয়েছি, আগামী দিনে আমরা বিরোধী দলে থাকবো নাকি সরকারি দলে থাকবো, এই সিদ্ধান্ত আজকে আমাদেরকে নিতে হবে। হাবিবুর রশিদ হাবিবকে ভোট দিলে আমি বিশ্বাস করি জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে, তারেক রহমান প্রধানমন্ত্রী হবে, আমরা সরকারি দলে থাকবো, আমরা অত্যাচারিত নির্যাতিত আর হব না। নিশ্চয় আমরা দানের শীষে ভোট দিব। দানের শীষে কেন ভোট দিব? আমাদের অতীতের ইতিহাস আছে, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের যে স্বপ্ন আছে, জননেতা তারেক রহমান দেশটাকে যেভাবে সাজাতে চাচ্ছেন, আইনের শাসন সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে, গণতন্ত্রের ক্ষেত্রে, দুর্নীতি দমনের ক্ষেত্রে, মৌলিক অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে উনি যে ভূমিকা গ্রহণ করেছেন, সেভাবে দেশ যদি পরিচালিত হয়, এদেশের মানুষ আর কখন তার অধিকার থেকে বঞ্চিত হবে না। সেই কারণে আমাদেরকে দানের শীষে ভোট দিতে হবে। আর দু একটি কথা বলে আমি আমার কথা শেষ করতে চাই। আমার স্বার্থে দানের শীষে ভোট দিতে হচ্ছে, আপনারা আপনাদের স্বার্থে দানের শীষে ভোট দিবেন। যুক্তিটা হলো এই, আমি যদি হাবিবুর রশিদ হাবিবকে এই অঞ্চলে জয়লাভ করাতে না পারি, তাহলে আবার আমাকে পালাতে হবে। আমি হাবিবুর রশিদ হাবিবের জন্য কাজ করব না, আমি আমার জন্য কাজ করব। এই দানের শীষ আমার, এই হাবিবুর রশিদ হাবিব আমি, কাজে আমি আমার জন্য এই কাজ করব। আপনারা সেভাবে এখন থেকে মাঠে নেমে যাবেন, সেভাবে মানুষকে বোঝাবেন। যারা ক্লিন ইমেজে আছেন তারা অবশ্যই ঘরে ঘরে যাবেন, মা বোনদেরকে বোঝাবেন। আমাদের 31 দফার অনেকগুলো বিষয় আছে, সেই বিষয়গুলি ওনাদের কাছে নিয়ে যাবেন, ওনাদের বোঝাতে চেষ্টা করবেন যে হাবিবুর রশিদ হাবিব একজন সজ্জন মানুষ, যিনি নিজের সংসারের চাইতো এই জাতীয়তাবাদী দলকে বেশি ভালোবাসেন, যিনি নিজের সংসারের চাইতো এই অঞ্চলের মানুষকে বেশি ভালোবাসেন। তাহলে আপনাদের ভালোবাসা সে অবশ্যই পেতে পারে। আমি আর বক্তব্য বাড়াচ্ছি না, আপনাদের কাছে বোরিং লাগবে। আমি সবাইকে ধন্যবাদ জানাই, আপনারা দীর্ঘ সময় ধরে এখানে অপেক্ষা করেছেন। আমাদের নেতৃবৃন্দ এখানে অনেক আছেন, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আছেন, আপনারা আমাকে ক্ষমা করবেন, আমি আসলে সকলের নাম নেইনি। আর একটি কথা বলেই শেষ করি, এই 75 নম্বর ওয়ার্ডে 6 নম্বর কেন্দ্র শেখের জায়গা এবং
নাগদরপার এই কেন্দ্রে আহ্বায়ক হিসেবে যিনি আছেন উনি হলেন সিরাজুল ইসলাম এবং যিনি সদস্য সচিব আছেন উনি হলেন বাদল মোল্লা। এইটা আমরাই তৈরি করেছি। আমরা মনে করি আপনাদের নেতৃত্বে এই কেন্দ্রে ভালো ফলাফল দিবে। আমাদের নির্বাচনী পরিচালনার কমিটির পক্ষ থেকে ইতিমধ্যে আমরা ঘোষণা করেছি যেই কেন্দ্রে সবচেয়ে বেশি ভোট দিবে এবং ভালো ফলাফল দিবে আমরা তাদেরকে পুরস্কৃত করব ইনশাআল্লাহ। আমি আপনাদের নেতৃত্বে এই অঞ্চল